আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে কথা বলবো হলো জনাব হিরো আলমকে নিয়ে। ওর একটা ভিডিও দেখলাম, ঠিক আছে, সেটা হলো যে হ্যাপি নিউ ইয়ার নিয়ে একটা গান রিলিজ করছে সে। তো গানটা মোটামুটি ভালো লাগছে। ভালো, ভালোই বলা যায়, ঠিক আছে, একেবারে খারাপও বলা যায় না। তো যাই হোক, গানটা নিয়ে যেই বিষয়গুলো বলতে চাইছিলাম সেটা হলো যে আহ, ভাই মজা পাইবেন, ঠিক আছে। সেই বান্দা ভাই কোনো কিচ্ছু ছাড় দিচ্ছে না, ঠিক আছে। সে যা পায় তাই মানে গান টান করে, ঠিক আছে, ভিডিও টিডিও বানায়। ভাই অস্থির একটা মানুষ, মানে তাকে অনেকেই অনেকভাবে আটকানোর চেষ্টা করছে, কিন্তু ভাই তাকে কেউ থামাইতে পারে নাই, ঠিক আছে। কয়েকদিন আগে একটা হিন্দি গান করছে। তো সেই গানটাতে নিয়ে তো আমাদের দেশে সেই তোলপাড়, যাই যাই অবস্থা, সেই ভাই মানে অস্থির একটা কাণ্ড করছে। মানে তাকে আপনি যদি মনে করেন যে হিরো আলম 1 মাস 2 মাস বা 5 মাস হলো তার ফেস দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো তখন সে কি করবে? হয় বউ তালাক দেবে, না হয় তার বাপ মা বা যা কি ভাই, যাকেই পাক, ঠিক আছে, তাকেই নিয়ে একটা না একটা কিছু বলবে, হয় পলিটিক্স, না হয় বাংলাদেশের রাজনীতির কোনো বিষয় নিয়ে, না হয় মানে একটা না একটা কিছু বইলা সে ট্রেন্ডিংয়ে আসবেই আসবে, ঠিক আছে। আমার মাথা নষ্ট হয়ে যায় ভাই, ঠিক আছে, যে এই মানুষটা ভিতর কি কি এমন মাল্টি ট্যালেন্ট আল্লাহ পাক দিছে যে তাকে আপনি কোনোভাবেই করতে পারবেন না, ঠিক আছে, ট্রেন্ডিং থেকে সরাইতে পারবেন না। আমাদের দেশে বাংলাদেশে, ঠিক আছে, সারা বছরেই প্রায় সে ট্রেন্ডিংয়ে থাকে। সে প্রায় সারা বছরই ট্রেন্ডিংয়ে থাকে, ঠিক আছে। এমন একটা অবস্থা, তাকে ট্রেন্ডিং থেকে কেউ সরাইতে পারে না কোনোভাবেই না। আমার তো ভাই মাথা নষ্ট হয়ে যায়, কেন লেগা আমরা তো ট্রেন্ডিং আসতে পারি না। আমরা ট্রেন্ডিং আসতে পারি না ভাই, ঠিক আছে, কারণ আমাদের ভিডিও মানুষ দেখে না, আমাদের চ্যানেল ছোট, ঠিক আছে। কিন্তু হিরো আলম সে, তার না চেহারা আছে, না বডি ফিগার আছে, না কোনো কিছু ভাই, তাকে আল্লাহ পাক কি দিছে ভাই আমি বুঝি না ভাই, ঠিক আছে। আল্লাহ পাক তাকে কি এমন জিনিস দিছে যে জিনিসের মাধ্যমে সে এইভাবে মনে করেন যে ভাই ট্রেন্ডিংয়ে থাকে, ঠিক আছে। তাকে আল্লাহ পাক শুধুমাত্র ভয়েস দিছে ভাই, ঠিক আছে, এই যে মুখের ভয়েসটা দিছে, ঠিক আছে। এছাড়া কিন্তু যেটাই বলুক আল্লাহ পাক যে মানুষকে যেভাবে বানাইছে, সুন্দর করে বানাইছে, কিন্তু তারপরও মানুষ তর্কের খাতিরে বা যুক্তির খাতিরে তো অনেক কথাই বলে, তাই না? তো সেই ক্ষেত্রে আহ, আমি মনে করি যে ভাই সে, আল্লাহ পাক তাকে মাল্টি ট্যালেন্ট হিসেবে বানাইছে। তা সে যে কোনো ওয়েতে হোক, যেভাবে হোক, সে সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। সে একটা গান রিলিজ করছে হ্যাপি নিউ ইয়ার সম্বন্ধে। তো সে কিন্তু নিউ ইয়ার বলতে পারে না, ইয়ার, OIEAR, ইয়ার। ইয়ার মানে হলো বছর, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার, শুভ নতুন বছর, যাই হোক, মানে শুভ বর্ষ, নতুন বর্ষ, এইভাবেই আমরা ওইটাকে ধরে নিয়ে থাকি, ঠিক আছে। সে এই বিষয়ে একটা মানে সে জানে যে কোন সময় কোন জিনিসটা ক্লিক করে। তো কালকে হলো, আজকে আজকে 31st নাইট হবে, ঠিক আছে। সে আজকেই এই গানটা রিলিজ করছে, তার মানে সে হলো ওইটাকে এমনভাবে ট্রেন্ডিংয়ে নিয়ে আসবে যে মানে তার কিছুই করতে হবে না, অটোমেটিকলি এই গানটা ট্রেন্ডিংয়ে চলে আসবে। কারণ কালকে হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, আজকে রাত 12টা থেকে শুরু হয়ে যাবে। তো এরকম সময় সে এই গানটা রিলিজ দিছে, ঠিক আছে। সে বলে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, মানে কিছু ভাই সেই মানে জোস লেভেলের, ঠিক আছে। মানে আমার মনে হয় সে ইচ্ছাকৃতভাবেই ওই জায়গাটাতে হ্যাপি নিউ আর বলছে, আর না হয় সে বলতে পারে না। আমরা অনেক সময় দেখছি যে সে সব বিষয়ের সব কথাই কিন্তু বলতে পারে না, ঠিক আছে। সে বিভিন্ন কথা মিস করে যায়, অনেক কথা আছে সে স্পষ্টভাবে বলতে পারে না। এইটা ডাজেন্ট ম্যাটার, কেন ম্যাটার না, ডাজেন্ট ম্যাটার, সেটা হলো যে আহ, সে যেভাবে যোগ্যতা দিয়া, তার যোগ্যতা দিয়েই তো নাকি, তার যোগ্যতা দিয়া সে ট্রেন্ডিংয়ে আসে ভাই, তার যোগ্যতা দিয়ে সে ট্রেন্ডিংয়ে আসে। আর অনেক সুন্দর, স্মার্ট, অনেকভাবে কথা বলতে পারে, সুদর্শন, গায়ের রং ফর্সা, এভরিথিং, বিভিন্ন ধরনের বিগ বিগ কাজ করে, ঠিক আছে, অনেক টাকা দিয়ে, কিন্তু তারা কিন্তু কেউ ট্রেন্ডিং আসতে পারে না। আর এই বান্দা, তাহলে কি বলবো, তাকে তো মাল্টি ট্যালেন্টেডই বলা যায় নাকি। ঠিক আছে, কমেন্টসে করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।